দাউদ নবী এত সুমধুর কণ্ঠ আমার আল্লাহ দিয়েছিল। দাউদ নবী যখন জাবুর থেকে তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিরা জমিনে পর্যন্ত নেমে যাইত রে মুমিন। শুধু আকাশের পাখিরা নেমে যাইত তা না, আরে দাউদ নবীর তেলাওয়াতের কণ্ঠ শুনে সমুদ্রের মাছগুলি পর্যন্ত বীর জমাইত। এত সমুদ্র কণ্ঠ আমার আল্লাহ দাউদ নবীকে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে সেমিনার করবে, আমার আল্লাহ দাউদ নবীকে বানাবে বিশেষ অতিথি। আল্লাহ ডেকে বলবে, দাউদ রে, ওরে দাউদ, আমি তোমাকে এত সমুদ্র কণ্ঠ দিয়েছি যে কণ্ঠ দেয়া দুনিয়ার জীবনে তুমি তাওরাত কিতাব তেলাওয়াত করতা। তোমার তাওরাত কিতাবের তেলাওয়াত শুনি আকাশের উড়ন্ত পাখিরা এসে তোমার তেলাওয়াত শুনে বসে যাইত। কিন্তু রে দাউদ, তোমার তেলাওয়াত সব নবীর উম্মতের শুনে নাই। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী এবং আমার বন্ধু নবীর উম্মতেরা তোমার তেলাওয়াত শুনে নাই। আজকে তুমি তোমার জবান দিয়া জাবুর কিতাব তেলাওয়াত করো। হযরত দাউদ নবী আমার আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া গো জান্নাতের ভিতরে জাবুর থেকে তেলাওয়াত শুরু করে দিবে। আরে মুমিন, আরে মুমিন, দাউদ নবীর তেলাওয়াত শুনি জান্নাতি মানুষগুলি হেলতে থাকবে, দুলতে থাকবে, হেলতে থাকবে, দুলতে থাকবে। তো মানুষগুলি শেষ পর্যন্ত পাগল ভাড়া হয়ে যাবে। অবশেষে জ্ঞান হারায় ফেলবে, হুঁশ হারায় ফেলবি। 1000 বছর চলে যাবে, কোনো খবর নাই। এবার যখন হুঁশ ফিরে আসবি, আমার আল্লাহ বলবি, জান্নাতীরা রে, সামান্য আমার দাউদ পয়গম্বরের জাবুর শুনে যদি তোমরা এত পাগল হয়ে যাও, আজকের মাহফিলের প্রধান অতিথি জান্নাতি মজমার প্রধান অতিথি রয়ে গেল আমি আমার বন্ধু। আর বন্ধু কি আমি কত সুন্দর সুমধুর কণ্ঠ আমার বন্ধু বিশ্ব নবীকে আমি আল্লাহ দিয়েছি, যার উপরে আমি আল্লাহ আমার কিতাব কোরআন নাজিল করেছি। আরে আমার আল্লাহ ইয়ামনে কোরআন নাজিল করেছে, কোরআনের পাওয়ার কত আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আরে মুমিন, আমার আল্লাহ আর আল্লাহ এমন এক কোরআন নাজিল করেছি। আল্লাহ বলেন, জানোস রে মুমিন, এই কোরআনের পাওয়ার কত? আমি যদি কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ধসে পড়ে যাইত। কোরআনের পাওয়ারে পাহাড় পর্যন্ত নিজেকে ঠিক রাখতে পারত না। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, এটা এমন এক কোরআন যদি পাহাড়ে এই কোরআন আনজালনা আমি নাজিল করতাম, তাহলে তোমরা দেখতে পাহাড় বয়ে কোরআনের বয়ে লারা আইতাহু, তাহলে তোমরা দেখতে খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কোরআন আল্লাহর এক পাহাড় বয়ে পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত, পাহাড় ব্যাঙ্গের টুকরা টুকরা হয়ে যাইত। আরে এই কোরআনের ভিতরে এত মজা, এত মজা। দাউদ নবীর তেলাওয়াত শুনি জান্নাতি মানুষগুলি পাগল পাড়া হেলতে থাকে, ধুলতে থাকে। এবার আল্লাহ বলবে, আমার বন্ধু যার উপরে আমি কোরআন নাজিল করেছিলাম, ওই বন্ধু নবীজি আবার কোরআন থেকে তেলাওয়াত করবে। আবার আল্লাহর অর্ডার পায়া এবার
মাহফিলের প্রধান অতিথি, বিশ্বসভার সভাপতি, নবিকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, নবিকুল আম সরদার, নবীদের সরদার, আম্বিয়ায়ে কেরামদের নেতা, সকল নবীদের মাথার মুকুট আমার আপনার নবী কি আমার আল্লাহ এমন একটি কণ্ঠ দেবে, এমন সুমধুর কণ্ঠ, যেই কণ্ঠ দিয়া নবীজি আবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করবেন। আমার নবীজি সূরা ইয়াসিন পড়তে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে মুমিন, আমার নবীজি আবার সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত যখন শুরু করবি, জান্নাতীরা এত পাগল বানাবে, জান্নাতীদের হুঁশ আর থাকবে না, আবার বেহুশ হয়ে যাবে। কোনো বর্ণায় এসেছে 40 থেকে 70,000 বছর চলে যাবে, কোনো খবর নাই। এরপরে আবার এই মানুষগুলি যখন হুঁশ ফিরে আসবে, আল্লাহ তখন নিজে বলবেন, কি শুনেছ? এখনো তো কিচ্ছু না রে, আমার বন্ধুর উপরে কোরআন নাজিল করেছিলাম, বন্ধু তেলাওয়াত শুনে যদি তোমাদের এই অবস্থা হয়ে যায় গো, আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি আমার কুদরতি জবান দিয়ে, তোমরা তো কোরআন শোনো নাই। জান্নাতের ভিতরে একটা হাওয়া চালু হয়ে যাবে, আয় আয় চতুর্দিকে এমন একটা আওয়াজ, আমার নবী বন্ধু নবীর পরে এবার স্বয়ং আল্লাহ ডাইরেক্ট যার উপরে কোরআন নাজিল হয়েছিল ওই নবী কোরআন শরীফের সূরা রহমান থেকে তেলাওয়াত করতে শুরু করবেন। মুমিনরা খেয়াল করো, ওই দিন আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করতে গিয়ে একটা শব্দ বাড়ায়া দিবেন। আমরা দুনিয়াতে সূরা রহমান যখন তেলাওয়াত করি তখন পড়ি আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দুনিয়ার জীবনে সূরা রহমান থেকে আমরা যখন তেলাওয়াত করি তখন আমরা পড়ি আর রহমান, দয়াময় আল্লাহ। কোন সেই দয়াময় আল্লাহ? আল্লাহ নিজে রহমান। সূরা রহমানে পরিচয় দিয়ে আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আরে মুমিন, আরে বীর, আল্লাহ বলেন সেই দয়াল আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, শুধু মানব জাতি সৃষ্টি করেছেন তা না। আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আরে মুমিন, আমি আল্লাহ এই মানুষগুলি কি শুধুমাত্র সৃষ্টি করেছি তা না রে মুমিন, আমি আল্লাহ এই মানুষকে কথা বলার মতো যোগ্যতা দিয়েছি। এই কথা বলার মতো যোগ্যতা সৃষ্টি জগতের কোনো প্রাণীকে আমার আল্লাহ দেয় নাই, মানুষকে দিয়েছে। কিন্তু মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় নিমক হারাম। এরা যেই পেটে ভাত খায়, যেই পেটে নুন খায়, এই পেটেই দেখবেন ধ্বংস করে দেয়। আল্লাহ কয় তোরা বড় কৃতজ্ঞ, এত কিছু দেওয়ার পরেও তোরা আমাকে চিনলি না। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমি যে বিষয়টা বুঝাইতে চাই, জান্নাতের ভিতরে আমার আল্লাহ সূরা রহমান যখন তেলাওয়াত করবে অবস্থাটা কেমন হবে রে মুমিন, আমার মনে হয় ভাষা দিয়া বোঝানোর মতো নাই। তখন এমন অবস্থা হবে আল্লাহ নিজে সেই দিন পরিচয়টা দিয়ে দিবেন। আর রহমান শব্দ আল্লাহ পড়তে গিয়া বাড়ায়া পড়বেন আনার রহমান, মানে আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ দয়ালু না। শুধু দয়ালু তা না, আল্লাহ বলবেন আল্লামনাল কোরআন, আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন। আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন সরাসরি নবীকে, না আমার নবীর কোনো উস্তাদ নাই, ডাইরেক্ট আমার নবীকে আমার আল্লাহ কোরআন শিক্ষা দিয়ে
দিয়েছি। এজন্য জিবরিল যখন কোরআন নিয়ে আমার নবীজির কাছে আগমন করত, আমার নবীজি বারবার বারবার কোরআনের যে সূরা বা আয়াত নাজিল হইত, বুখারী শরীফে বর্ণনা আসছে, বাবু কাইফা কান আব্বাতুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী শরীফের সর্বপ্রথম অধ্যায় যেটা কায়েম করেছেন, যে অধ্যায় হলো ওয়াহীর অধ্যায়, সেই অধ্যায়ের ভিতরে ওয়াহীর সূচনা কেমনি নবীজির কাছে হইত, ওয়াহী আসার সময় কেমনভাবে আমার নবীজির কাছে ওয়াহী নাজিল হইত, ওই অবস্থাগুলি আমার নবীজির সেই অবস্থাগুলি ইমাম বুখারীতে আলোচনা করেছেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন, সেখানে এনেছে আমার নবীর উপরই। আরে বীর, যখন কোরআন নাজিল হইত, নবীজি আয়াতগুলি বারবার রপ্ত করার জন্যে আমার নবীজি বারবার বারবার তেলাওয়াত করতেন। উম্মতের দরদি নবী আমার নবী চিন্তা করত, যদি আমি আয়াতগুলি আমার সিনা থেকে চলে যায় রে মুমিন, আমি কেমনে উম্মতের কাছে আয়াতগুলি পৌঁছায়া দিব, কেমনে সোনাগুলি পৌঁছায়া দিব। এজন্য নবীজি রপ্ত করার জন্য, টোটস্থ মুখস্থ করার জন্য আমার নবীজির জবানটা বারবার নড়ত চড়ত। আল্লাহ আসমান থেকে সব কিছু দেখে না, আমার আল্লাহ আয়াত নাজিল করে জিবরিলকে বলে, জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। আরে জিবরিল আমার বন্ধুকে জানায় দাও, বন্ধু যেন জিহ্বাটা নড়াচড়া না করে কোরআনের আয়াতগুলি মুখস্থ করার জন্যে, না জিহ্বা নড়াচড়া করে কষ্ট করে আমার বন্ধুকে এত কষ্ট করা লাগবে না, না জানায় দাও আর বন্ধুকে জানায় দাও, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ ডাক দেয়া কয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীজির সিনার ভিতরে কোরআন জমা করে দিব। এজন্য জিবরিল ডাক দেয়া কয়, নবী গো, নবী বারবার বারবার কোরআন পড়ে পড়ে আপনার জিহ্বা নড়াচড়া করা লাগবে না, আপনার কষ্ট হয় গো, আমার আল্লাহ সব কিছু দেখতে আছে। নবী চিন্তা করে, যদি আয়াত বা সূরা চলে যায়, না সিনা থেকে যাবে না, এটা আমার আল্লাহ আপনার সিনার ভিতরে জমা করে দিবে। এজন্য বলছিলাম সূরা রহমান এত দামি সূরা, যে সূরাগুলো বেহেশতের ইসলামী সঙ্গীত, আল্লাহ নিজে জান্নাতীদেরকে তার জবান দ্বারা জান্নাতি মাহফিলে শোনাবে। এই সূরার এত দাম, এত দাম। আরে মুমিন, আমার নবীজি যখন সূরা নাজিল হয়ে গেল, একটি হাদিসের ভিতরে আসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাহাবীকে নিয়ে গেলেন। হযরত আবু হুরায়রা বলেন, হঠাৎ করে নবীজি দেখি একটা দাগ আঁকলেন, দাগ জমিনে দাগ এঁকে এঁকে এই দাগের ভিতরে আমাকে ঢুকাইলেন। ঢুকানোর পরে নবীজি, এবার আমার নবীজি দাগ থেকে বের হয়ে আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীজি এবার যেন জিন জাতির সামনে গেলেন, গিয়া সূরা রহমান থেকে আমার নবীজি তেলাওয়াত করতে শুরু করলো। আরে মুমিন খেয়াল করো, আর নবীজি সূরা রহমান থেকে তেলাওয়াত করি, আর জিন জাতিদের কি উদ্দেশ্য করে আমার নবীজি বলেন, হ্যাঁ জিন জাতি, হ্যাঁ মানব জাতি, উভয় জাতিকে আমার আল্লাহ উদ্দেশ্য করে সূরার আয়াতের ভিতরে বারবার বারবার বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আরে মুমিন, আরে আমার আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে উদ্দেশ্য করে বারবার সূরা রহমানের ভিতরে ৩১ প্রকারের নিয়ামত এনে বারবার আমার আল্লাহ মানব জাতি উভয় জাতিকে উদ্দেশ্য করে, জিন জাতিকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামত স্বীকার করবে। আবার নবীজি যখন জিন জাতির সামনে
এই কথা বলেছিলেন, জিনেরা পর্যন্ত অস্বীকার করতে পারল না। ওরা একসঙ্গে জবাব দিয়ে দিল, রে রব্বানা লা নুকাদ্দিবু বিশাইইন। জিনেরা পর্যন্ত একসাথে জবাব দিয়ে দিল, না রব, আমরা কোনো নিয়ামত তোমার অস্বীকার করতে পারবো না। রব্বানা লা নুকাদ্দিবু বিশাইইন ফালাকাল হামদ, সমস্ত প্রশংসা একমাত্র তোমার। আল্লাহ, তোমার কোনো নিয়ামত আমরা অস্বীকার করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন, সম্মানিত সুধী, আমার আল্লাহ যত নিয়ামত দিয়েছে, সূরা রহমানের নিয়ামতের আলোচনা করতে গিয়া আমার আল্লাহ সর্বপ্রথম পরিচয় এনেছেন আর রহমান। রহমান এটা আমার আল্লাহর এক সিফতি নাম। রহমান মানে আর কেউ নয়, রহমান মানে হলো আমার আল্লাহ। আমার আল্লাহ দয়ালু, তবে গা রহমান রহিম দুটোটা মুবালাগার সেগা। দুনিয়াতে আমার আল্লাহ হলেন রহমান, পরকালে আমার আল্লাহ হলেন রাহিম। রহমান রাহিম দুটোটা মুবালাগার সেগা, অধিক দয়া বুঝায়, অধিক করুণা বুঝায়। আল্লাহ দয়া মায়ের শেষ নাই রে, কিন্তু দুনিয়াতে আল্লাহ রহমান, আল্লাহ দয়া মায়া সবার জন্য দুনিয়াতে আছে। আরে মুমিন খেয়াল করো, আরে মুমিন, আমার আল্লাহ যদি দয়া মায়া দুনিয়াতে সবার জন্য না থাকতো রে, একটা বেঈমানের বাচ্চা এক গ্লাস পানি খেয়ে পৃথিবীতে বাঁচতে পারতো না। আল্লাহ দয়া আছে বলে বেঈমান আছে। কাফেররা আল্লাহকে মানে না, এরপরও আল্লাহ খাওয়ায়। খাওয়ায়নি? কে খাওয়ায়? সব কিছুর রিজিকের ব্যবস্থা কে করে? আমরা বুঝি না, বুঝি না। সব কিছুর রিজিকের ব্যবস্থা একমাত্র মহান আল্লাহর পক্ষ থেকে করা হয়। একটা গাছের ডাল দেখে একটা পাখি, সে কিন্তু খাবার সঞ্চয় করে না কেন? মানুষ এত বড় নিয়ম খারাপ, মানুষের বিশ্বাস কম, মানুষ অগ্রিম রিজিক জমা করে নাকি। কিন্তু একটা পাখি গাছের ডাল থেকে যখন একটা পাখি বের হয়ে যায়, দিনের বেলা একদম ভোরে যখন গাছের ডাল থেকে পাখি বের হয়ে যায়, পাখি জানে না তার কোথায় খাবার আছে, কোন জায়গায় রিজিক আছে। আমার আল্লাহ ঠিকই তারে খাওয়ায়া পেট ভরায়া তারপরে গাছের ডালে নিয়ে আসে। এমনকি অন্ধ কোনো পাখিও যদি থাকে, সেইটাকেও আমার আল্লাহ খাওয়ায়। অন্ধ প্রাণীদেরকেও আমার আল্লাহ খাওয়ায়। মানুষের ভিতরে যেমন অন্ধ আছি, প্রাণীদের ভিতরে অন্ধ আছি। আমার আল্লাহ মানুষের ভিতরে অন্ধ মানুষকে যেমন খাওয়ায়া পালে রে, প্রাণীদের ভিতরে অন্ধ পাখিগুলি যেগুলো আছে, প্রাণীগুলিকেও আমার আল্লাহ খাওয়ায় আমারে। হাকিমুল মুত্তানবীর কিতাবে উল্লেখ করা হয়েছে। আরে একজন আল্লাহর ওয়ালি তাকায় দেখি, ওই যে নারকেল গাছ আছে না, নারকেল গাছের একেবারে উপরে আগার ভিতরে একটা সাপ কি যেন বারবার মুখে নিয়ে কাকে যেন দিচ্ছে। আল্লাহর ওয়ালি তাকায় দেখে একটা কাকড়ে নিয়ে সাপে খাবার দেয়, সাপে নিয়ে কাকড়ে খাবার দেয়। আমার আল্লাহর কি ক্ষমতা! আল্লাহু আকবার। সাপে নিয়ে কাকের মুখের ভিতরে খাবার দেয়, কাকের মুখের ভিতরে সাপ নিয়ে খাবার দেয়। আল্লাহর ওয়ালি এবার একজনকে গাছের মধ্যে উঠাইছি, গিয়া দেখো তো এই সাপটা কার মুখে খাবার দেয়। দেখে সেখানে একটা কাক, কাকটা বাসা বেঁধে ফেলেছে। অন্ধ কাক তো কোথায় যাইতে পারে না। সাপ তার জন্য খাবার নিয়ে মুখের ভিতর থেকে খাবারটা বের করে। যে বিষাক্ত সাপ দেখলে আমরা ভয় পাই, কিন্তু এই সাপের দ্বারাও কিন্তু উপকার আছে। পৃথিবীতে যত জিনিসের অপকার আছে, যেমন উপকার আছে, আবার উপকার যত জিনিসের আছে অপকারও আছে। সাপের দ্বারা যদিও মানুষের ক্ষতি হয়, সাপের বিষাক্ত চুগুলের মাধ্যমে মানুষ যদিও মারা যায়, কিন্তু ক্যান্সার রোগ পৃথিবীর মধ্যে এমন রোগ, এই ক্যান্সার রোগের অনেক ওষুধালয় কিন্তু সাপ থেকে আমার আল্লাহ ওষুধের ব্যবস্থা করে। তাইলে কোনো জিনিস এমনি এমনি আল্লাহ বানায় নাই। একটা সাপকে দিয়া আমার আল্লাহ নারকেল গাছের চূড়ায় আগার ভিতরে একটা কাকের মুখের ভিতরে যদি খাবার দেয়, তাহলে বোঝা গেল এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই রে, যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে না। আরে মুমিন, আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে সূরা হুদের ভিতরে আমার আল্লাহ বড় চমৎকার করে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين আমরা আল্লাহ বলে জমিনের মধ্যে এমন কোন প্রাণী নাই রে মুমিন, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহর পক্ষ থেকে করা হয় না। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা আমার আল্লাহর পক্ষ থেকে করা হয়। আরে মুমিন খেয়াল করো, আমার আল্লাহ এই পৃথিবীতে একটা বেঈমানের বাচ্চাকেও আমার আল্লাহ এক গ্লাস পানি দেন খাওয়ানোর কথা না, কিন্তু প্রতিটা বেঈমানকে আমার আল্লাহ মুমিনের চাইতে বেশি খাওয়ায়। মুমিন বেশি খাওয়ায় কেন জানুনি? বিবাহের বাড়িতে জামাই গেলে যেমন জামাই খায় না, জামাইয়ের উসিলায় বরযাত্রী খায় রে মুমিন। আল্লাহ কয় মুমিন রে, তোরা হলে এই দুনিয়ায় হলে তোরা বরযাত্রী, তোরা জামাইয়ের বাটি, তোদের উসিলায় কাফেররা খাইব, মুশরিকরা খাইব, ইহুদিরা খাইব, নাসরারা খাইব, খ্রিস্টানেরা খাইব, তোদের উসিলায় আমি তাদেরকে পালবো রে। তোদের কষ্ট হবে, কারণ তোদের দুনিয়া শুধু তা না, তোদের আখিরাত আছে। আরে মুমিন, তোমাদের শুধু দুনিয়া শেষ না আখিরাত আছে না, এই কথা বলতে পারি। মুমিনের শুধু দুনিয়া শেষ না আখিরাত আছে তা না। আমার আল্লাহ সূরা দুহার ভিতরে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুমিনের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আরে মুমিন, ইহকালের চাইতে পরকাল উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইহকালের চাইতে পরকাল উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, দুনিয়ার চাইতে আখিরাত শ্রেষ্ঠ। অনেকগুলি ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো মুমিন রে, তোদের দুনিয়া না, তোদের জন্য আখিরাত রয়েছে। মুমিনের চূড়ান্ত কামিয়াবি আখিরাত, মুমিনের চূড়ান্ত সফলতা আখিরাত। এজন্য আল্লাহ কয় আমি বেঈমানগুলিরে খাওয়াই। পৃথিবীতে একটা মাছির ডানার পরিমাণ দাম যদি পৃথিবীর থাকতো, দুনিয়াতে একটা কাফেরের বাচ্চাকে আল্লাহ খাওয়াইতো না। দুনিয়াটা একটা অন্ধকার, দুনিয়াটাতে আল্লাহ পাক একটা মানুষদেরকে দুনিয়ার পায়ের পাড়া দিয়েছে। এই দুনিয়ার জীবনটা তোমাদের জন্য খেলাধুলা। খেলাধুলা যেমন ছোট ছোট বাচ্চারা দেখবেন, এরা টুলাপাতি খেলাখেলি করেনি। একজনে জামাই আর একজনে বউ, এগুলো কিন্তু ডং ডাক। আসলে জামাই বউ না, ঠিক তদ্রূপভাবে আখিরাতের তুলনায় দুনিয়া হলো টুলাপাতি, কিচ্ছু না রে। আল্লাহ দুনিয়ার বাজারে পাঠায়া দুনিয়ার চাকচিক্যময় বিলাসময় জিন্দেগি দিয়া পরীক্ষা করতে চায়, মুমিন রে তুই আমার আল্লাহকে চিনস কিনা? আল্লাহকে আমি আল্লাহ দুনিয়াতে রহমান, এই জন্যে আমার দয়া মায়া সবার জন্যে আছে রে, কিন্তু পরকালে আমার দয়া মায়া না সবার জন্য থাকবে না রে। শুধুমাত্র পরকালে আমার দয়া মায়া হবে মুমিনের জন্যে। আর দুনিয়াতে তাম পৃথিবীর সকল মানবকে আমার দয়া মায়া 100 ভাগ করে আমি আল্লাহ 99 ভাগ আমার কাছে রেখেছি, আর 1 ভাগ দিয়েছি তাম পৃথিবীর সকল মানুষকে। এই 1 ভাগের ভিতরে 99% মা পেয়েছে, বাবা পেয়েছে, আর তাম পৃথিবীর সকল মানুষকে আল্লাহ 1% দিয়েছে। এজন্য দয়া মায়া দিয়া যদি 1% দয়া মায়া দিয়া যদি সন্তানের প্রতি মা বাবার এত দয়া মায়া হয়, আর যে মুমিনের জন্য আমার আল্লাহ 99 গুণ দয়া মায়া রেখেছে, আল্লাহ কি পরিমাণ দয়া মায়া তাকে জান্নাতে করবে বোঝা যাবে না। এটা সেদিন বুঝবো যেই দিন কিয়ামত কায়েম হবে, ঠিক কিনা?